পথ চলতে চলতে হঠাৎই মনের জানালায় উঁকি দিল লাকি আখন্দের গাওয়া সেই বিখ্যাত গানের গলি। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। প্রিয় দর্শক, সাপ্তাহিক ছুটির দিনের এই পড়ন্ত দুপুরে মুক্ত বাতাসে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জন্যে আমরা যেখানে যাচ্ছি সেখানে সত্যি সত্যিই একটা নদী এসে থেমে গেছে। নাগরিক জীবনের শত ব্যস্ততার ফাঁকে এখনো সেখানে পাখির ডানায় ভর করে সন্ধ্যা নামে। শহুরে জীবনের শত কোলাহল থেকে একটু দূরে নিরিবিলি একান্ত আপন কিছু সময় কাটানোর জন্যে জায়গাটা ইতিমধ্যেই ভ্রমণ পিয়াসী অনেকেরই মনের কোণে জায়গা করে দিয়েছে। সময় সুযোগ করে এসব সৌন্দর্য পিপাসুর দল প্রায়ই সেখানে ছুটে যায় প্রকৃতির নিবিড় সান্নিধ্যে ভিন্ন আমেজে কিছুটা সময় কাটানোর জন্যে। প্রকৃতির কন্যার সেই নিখাদ রূপ মাধুর্যে অবগাহন করবার বাসনায় আমরাও যাচ্ছি আজ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে কদিন থেকেই প্রকৃতির মেজাজ বেশ বিগড়ে আছে। হঠাৎ হঠাৎ বৃষ্টি আর ভ্যাপসা গরমে রাজধানীবাসীর প্রাণ একেবারে ওষ্ঠাগত। দুপুরের পর সঙ্গত কারণেই যখন গরম কিছুটা কমে আসার কথা, তা না হয়ে হচ্ছে উল্টোটা। আবহাওয়ার এই খেয়ালিপনা দেখে মনের কোণে ঘড়ির পেন্ডুলামের মতো বারবার দোল খাচ্ছে অন্য একটা আশঙ্কা। কারণ বিগত কয়েকটি ভ্রমণের অভিজ্ঞতায় আমরা দেখেছি বৃষ্টি কেন যেন কিছুতেই আমাদের পিছু ছাড়ছে না। আজকের আবহাওয়া যদিও এখনো বেশ চমৎকার, কিন্তু গরমের যে অবস্থা তাতে মনে হচ্ছে অনল বর্ষণকারী দীপক রাগের পর তপ্ত দেহে প্রশান্তির প্রলেপ বলিয়ে দিতে এক পশলা মেঘমল্লারের আলাপন অনেকটাই যেন অনিবার্য। প্রিয় দর্শক, রাস্তার দুই পাশে সবুজ প্রকৃতি আর বিশাল আয়তনের নির্মাণযোগ্য দেখে ভবিষ্যৎ ঢাকার মন ছবি দেখতে দেখতে যমুনা ফিউচার পার্ক, কুড়িল ফ্লাইওভার, এয়ারপোর্ট পার হয়ে কখন যে উত্তরা চলে এসেছি তা একদম টের পাইনি। উন্নয়নের বাস্তব চিত্র দেখতে দেখতে এতটাই তন্ময় হয়ে পড়েছিলাম যে আজকের গন্তব্যের কথাটাও আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি। হ্যাঁ দর্শক, আমাদের আজকের গন্তব্য উত্তরা 15 নম্বর সেক্টরে অবস্থিত দিয়াবাড়ি। যানজট এড়াতে মেইন রোড ছেড়ে আমরা বেছে নিই কবি জসিমউদ্দিন রোড। বিকল্প হিসাবে রাজধানীর যে কোনো প্রান্ত থেকে উত্তরা হাউস বিল্ডিং হয়ে আপনি সোজা চলে আসতে পারেন দিয়াবাড়ি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উত্তরা 3য় পর্যায়ের সম্প্রসারিত প্রকল্পের অংশ হচ্ছে এই দিয়াবাড়ি। রাজধানী ঢাকার চারপাশে গত কয়েক বছরে গড়ে উঠেছে বেশ কিছু বিনোদন কেন্দ্র, যার মধ্যে উত্তরার দিয়াবাড়ি অন্যতম। ভাঙা রাস্তা, যানজট আর জলাবদ্ধতায় নাকাল রাজধানীবাসীর অনেকেই এখন দুদণ্ড শান্তির খোঁজে ছুটে আসছেন এই দিয়াবাড়িতে। ছুটির দিন ছাড়াও সপ্তাহের অন্যান্য দিনগুলোতে এখানে ভ্রমণ পিপাসুদের সরব উপস্থিতি চোখে পড়ার মতো। দর্শক, অবশেষে শঙ্কাই সত্যি হলো।
দিয়াবাড়ি মেট্রো রেলওয়ের নবনির্মিত রাস্তার কাছাকাছি আসতেই আকাশ ভেঙে বৃষ্টি এলো। বৃষ্টির তীব্রতা এতটাই বেশি যে মুহূর্তের মধ্যেই রাস্তায় জলজট সৃষ্টি হয়ে গেল। বৃষ্টি মাথায় নিয়েই আমরা পৌঁছে যাই দিয়াবাড়ি। বৃষ্টির ঝাপটায় কাশফুলের নুয়ে পড়া দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। সামান্য বিরতির পর আবার শুরু হলো ঝুম বৃষ্টি। বৃষ্টিকে ভ্রমণসঙ্গী করেই দিয়াবাড়ির সুপ্রশস্ত রাস্তা ধরে আমরা এগিয়ে যাই রংধনু ব্রিজের দিকে। ব্রিজটির নির্মাণ শৈলী চোখে পড়ার মতো। রংধনু ব্রিজ পার হতেই বৃষ্টির তীব্রতা কমে এলো। দর্শক, এই যে হাতের বাঁ পাশে সুদৃশ্য যে ভবনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে রাজউক নির্মিত অ্যাপার্টমেন্ট প্রকল্প। দৃষ্টিনন্দন এই আবাসিক এলাকাটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে পরিকল্পিত আবাসিক এলাকাগুলোর অন্যতম। এখানে বেড়াতে আসা পর্যটকদের কাছে মনোরম সাজে সজ্জিত এই হাইরাইজ বিল্ডিংগুলিও এক দর্শনীয় বস্তু। দিয়াবাড়ির এই অ্যাপার্টমেন্ট প্রকল্পে রয়েছে বেসমেন্ট সহ 16 তলা বিশিষ্ট মোট 79টি ভবন। সুউচ্চ এইসব ভবনের মোট ফ্ল্যাট সংখ্যা 6,636টি। প্রতিটি ফ্ল্যাটের আয়তন 1654 বর্গফুট। রাজধানীর নিম্ন ও মধ্যম আয়ের নাগরিকদের আবাসন সমস্যা সমাধান কল্পে উত্তরা তৃতীয় পর্ব প্রকল্পের অধীনে এই ফ্ল্যাটগুলো নির্মাণ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। উত্তরা তৃতীয় পর্বের এই প্রকল্পে রয়েছে এ, বি ও সি নামে 3টি ভিন্ন ব্লক। এ ব্লকের প্রায় 87 একর জমির উপর নির্মাণ করা হয়েছে এই হাইরাইজ ভবনগুলো। এরপর বি ব্লকে নির্মাণ করা হবে এরকম আরও 72টি সুউচ্চ ভবন, যাতে থাকবে 6048টি অ্যাপার্টমেন্ট। পর্যায়ক্রমে সি ব্লকেও নির্মিত হবে এরকম আরও 72টি হাইরাইজ ভবন, যার অ্যাপার্টমেন্ট সংখ্যাও হবে 6048টি। অর্থাৎ এই এলাকায়
মোট 223টি হাইরাইজ ভবনে মোট 18,732টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। ইতোমধ্যে এ ব্লকে 79টি ভবনে 6,636টি অ্যাপার্টমেন্ট নির্মাণ করে জনগণের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বর্তমানে এখানে কিছু পরিবার বসবাসও শুরু করেছে। দর্শক, অ্যাপার্টমেন্ট প্রকল্প দেখতে দেখতে অসময়ে অতিথির মতো আসা অনাকাঙ্ক্ষিত বৃষ্টি বিদায় নিয়েছে। বৃষ্টি শেষে পশ্চিম আকাশে হঠাৎ আলোর ঝলকানি মনে আশার সঞ্চার করে। খোলা প্রান্তরে উদ্দাম হাওয়ায় গা ঝাড়া দিয়ে শুভ্রতা ছড়িয়ে উঠে দাঁড়ায় বৃষ্টিস্নাত কাশবন। নদীর পরশমাখা প্রাকৃতিক সৌন্দর্য আর কাশবনের অপার্থিব শুভ্রতা মুহূর্তেই মনটাকে করে তুলেছে নির্ভার। দৃষ্টি জুড়ে কাশফুলের কোমল শুভ্রতা আর দিগন্তে ঝুলে থাকা শেষ বিকেলে সোনালি আভা ছড়ানো এক চিলতে রবিরশ্মি বৃষ্টি ভেজা বিকেলের সকল অনিশ্চয়তা কাটিয়ে ভ্রমণ পিয়াসীদের ঠোঁটে জুড়ে দিয়েছে এক টুকরো তৃপ্তির হাসি। বৃষ্টি শেষ হতে না হতেই পুরো কাশবন জুড়ে উৎসুক জনতার ঢল নেমেছে। কাশফুলের সঙ্গে মিতালি জুড়ে তারা ব্যস্ত হয়ে উঠেছে ছবি তোলায়। বৃষ্টির কারণে মনের কোণে এতক্ষণ যে গুমোট ভাবটা আঠার মতো সেঁটেছিল, ভ্রমণ পিয়াসীদের চঞ্চলতায় নিমেষেই তা হাওয়ায় মিশে গিয়ে মনটা প্রজাপতির মতো রঙিন ডানা ঝাপটাতে শুরু করেছে। শরতের শুভ্র ভূষণ, কাশফুলের নরম ছোঁয়া মনে প্রশান্তির পরশ বুলিয়ে দেয়। বৃষ্টি ভেজা ফুরফুরে ঠান্ডা বাতাস, দিগন্ত বিস্তৃত কাশবন আর লেকের টলটলে স্বচ্ছ পানি, রাজধানীর ভিতরে এ যেন এক ভিন্ন জগৎ। আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের ফেলা আর শুভ্র কাশবনে মাতাল হওয়ার দোলা ঋতুরানী শরৎ মহাসমারোহে জানান দিচ্ছে তার আগমনী বার্তা। ঋতুরানীর প্রত্যাবর্তনে প্রকৃতি জুড়ে চলছে সাজ সাজ রব। গ্রীষ্মের কাঠফাটা রোদ আর শ্রাবণের অঝড় ধারার পর শরতের আগমন প্রকৃতিতে এনে দিয়েছে শুভ্র স্নিগ্ধতা, কোমল পেলবতা। যাত্রার শুরুতে যে বলেছিলাম যেখানে নদী এসে থেমে গেছে, এটা হচ্ছে সেই নদী। আদিগন্ত সবুজে মোড়ানো দিয়াবাড়ির মাঝখান দিয়ে বয়ে যাওয়া এ নদী মূলত তুরাগ নদীর একটি শাখা। একসময় এই নদীতে প্রাণের স্পন্দন অনুভূত হলেও এখন একেবারেই নিশ্চল, নিষ্প্রাণ। রাজধানীর সৌন্দর্য বাড়াতে মৃত এই শাখা নদীটিকে পরিকল্পনা অনুযায়ী সংস্কার করে লেকে রূপান্তর করেছে নগর কর্তৃপক্ষ। লেকে শ্রী বাড়াতে পাড় বাঁধিয়ে এর উপর নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন এক সেতু।
ভ্রমণকে আরও আকর্ষণীয় উপভোগ্য করতে পর্যটকদের জন্য রয়েছে লেকের জলে নৌ ভ্রমণের সুব্যবস্থা। সেতুর দুপাশে লেকের পাড় জুড়ে গড়ে উঠেছে বোট হাউস। সারি সারি প্যাডেল বোট বাঁধা রয়েছে ঘাটে। ঘণ্টাভিত্তিক ভাড়ার চুক্তিতে এসব বোটে আপনি চড়ে ভেসে পড়তে পারেন লেকের স্বচ্ছ জলে। যান্ত্রিক জীবনের কর্মব্যস্ততাকে বুড়ো আঙুল দেখিয়ে পড়ন্ত বিকেলের নির্মল বাতাসে প্রিয়জনকে পাশে নিয়ে কাটিয়ে দিতে পারেন একটি রোমান্টিক বিকেল। প্রাণবন্ত আড্ডা, গানে মুখর হয়ে কিংবা জেলেদের মাছ ধরার ব্যস্ততা দেখে জীবন খাতায় জমিয়ে নিতে পারেন অসাধারণ কিছু মুহূর্তের স্মৃতি। দর্শক, এই সুদৃশ্য রেইনবো ব্রিজটি হচ্ছে ছবি তোলার এক অসাধারণ লোকেশন। যে কেউ চাইলেই এখানে দাঁড়িয়ে ছবি তুলে দিয়াবাড়ি ভ্রমণের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে পারে। আবার চাইলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বন্ধু বান্ধবের কাছ থেকে বাহবাও কুড়াতে পারেন নির্দ্বিধায়। দর্শক, আপনি চাইলে এই ব্রিজের উপর দিয়ে দিয়াবাড়ি লেকের একটি দিগন্ত বিস্তৃত অনিন্দ সুন্দর প্যানোরামিক ভিউ দেখতে পাবেন। গোধূলির রঙে আঁকা জল সবুজের এই মোহনীয় ল্যান্ডস্কেপ আপনার মনোজগতে ভিন্ন সুরের এক অপূর্ব মূর্ছনা সৃষ্টি করবে। সময় বয়ে গেলেও যার রেশ রয়ে যাবে আরও কিছুক্ষণ। বাঁধানো লেকের তীর জুড়ে পসরা সাজিয়ে বসেছে আইসক্রিম, ফুচকা, চটপটি, বাদাম ও ঝালমুড়ি সহ নানা মুখরোচক খাদ্য সামগ্রীর দোকান। লেকের কুল জুড়ে পাতা রয়েছে সারি সারি চেয়ার টেবিল। ঘোরাঘুরির অবসরে লেক পাড়ের এই মনোরম পরিবেশে বসে গল্প করতে করতে হালকা নাস্তা সেরে নিতে পারেন অনায়াসে। এতে একদিকে আপনার ভ্রমণের ক্লান্তি যেমন জুড়বে, তেমনি খোলা প্রান্তরের মুক্ত বাতাস আপনার মনে অন্যরকম এক অনুভূতির জন্ম দেবে। তবে এর চেয়ে ভারী কিছু খেতে চাইলে যেতে হবে একটু দূরে। পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে এখানে গড়ে উঠেছে বেশ কয়েকটি রেস্টুরেন্ট। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাতাস চাচার ধাবা। হাঁটা দূরত্বে অবস্থিত এই ধাবায় আপনি খেতে পারবেন যে কোনো কিছু। তবে বাতাস চাচার ধাবা কাঁকড়ার ফ্রাইয়ের জন্য বিখ্যাত, যার দাম পড়বে মাত্র 100 টাকা। শিশু কিশোরদের বিনোদনের জন্য এখানে রয়েছে নাগরদোলা ও ঘোড়ায় চড়ার সুব্যবস্থা। তবে এসব সুযোগ ভোগ করতে চাইলে আপনাকে আসতে হবে সাপ্তাহিক ছুটি সহ সরকারি ছুটির দিনগুলোতে। অন্যদিন এলে আপনি এইসব সুবিধা থেকে বঞ্চিত হবেন।
নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত দিয়াবাড়ি ভ্রমণের আরেকটি বাড়তি আকর্ষণ হচ্ছে এই নার্সারি। দর্শক, আমরা যারা গাছ পছন্দ করি তাদের জন্য জায়গাটি একেবারে স্বর্গ। ঔষধি, ফলদ, বনজ, শোভাবর্ধনকারী গাছের এক বিশাল সংগ্রহ রয়েছে এখানে। ছোট বড় মিলিয়ে প্রায় শতাধিক নার্সারিতে প্রতিদিনের বেচা বিক্রিও বেশ ভালো। দূর দূরান্ত থেকে বেড়াতে আসা পর্যটকগণ ফেরার পথে এখান থেকে প্রয়োজন অনুযায়ী নানা রকম গাছ সংগ্রহ করে নিয়ে যায়। ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে প্রতিনিয়তই এখানে বাড়ছে নার্সারির সংখ্যা। দর্শক, আপনারা যারা কেরানীগঞ্জ, জোড়াইন, যাত্রাবাড়ি, সায়েদাবাদ, খিলগাঁও, মালিবাগ, রামপুরা, বাড্ডা, কুড়িল কিংবা এয়ারপোর্ট থেকে দিয়াবাড়ি আসতে চান তাদের জন্য সবচেয়ে সহজ ব্যবস্থা হচ্ছে রায়দা পরিবহন। জোড়াইন রেলগেট থেকে সরাসরি দিয়াবাড়ি পর্যন্ত চলাচল করে এই বাস সার্ভিসটি। দেখতে দেখতে দিনের আলো নিভে এলো, আঁধার নামতে আর সামান্যই বাকি। একটু পরেই এই চরাচর গ্রাস করে নেবে নিকষ কালো অন্ধকার। দেখার জায়গা হিসেবে দিয়াবাড়ি নিঃসন্দেহে খুবই চমৎকার, কিন্তু সন্ধ্যার পরে এখানে অবস্থান করা মোটেই নিরাপদ নয়। তাই পরিবার পরিজন নিয়ে যত কাছ থেকেই এখানে বেড়াতে আসুন না কেন, ফিরতে হবে সন্ধ্যা নামার আগেই। তাই দর্শক, চলুন আজকের মতো আমরাও ফিরে যাই আপন গন্তব্যে। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ গন্তব্যে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে বেল নোটিফিকেশনে ক্লিক করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।